এই যে খুব আজকেও আগুন জ্বালানো হয়েছে এগুলো এখন ক্রমশ কমে এসছে। সব বিধানসভাতেই বিজেপির কিছু লোক থাকবে, সিপিএমের কিছু লোক থাকবে, দেখবেন এখন যারা রোজ আগুন জ্বালাবে আর টিভিতে দেখাবে সব মুখগুলো এক। বিজেপি বলছে আপনার খোল বাজানোকে কটাক্ষ করে বলছে যে খোল বাজিয়ে শান্ত হবে। দেখুন, আমি একটা কথা বলি, হ্যাঁ, আমি খোল বাজিয়ে শান্ত করতে চাইনি। যারা শান্ত আছে তারা আনন্দ সহকারে আমাকে হরিনাম সংকীর্তন করতে বলেছে, ওরা করছিল, আমি ওদের সাথে যোগদান করেছি। হরে কৃষ্ণ তো বাংলার সংস্কৃতি, আমি সেটা পালন করেছি। ওরা যদি বাংলার সংস্কৃতি না মেনে গুজরাটের সংস্কৃতি বাংলায় প্রতিষ্ঠিত করতে চায়, তো সেখানে বাঙালি মানবে বলে আমার মনে হয়। হরে কৃষ্ণ থাকবে। এরকম হয় নাকি? দল কোনো দিন সিদ্ধান্ত নেয় কে অপরাধী কে নিরপরাধ? এটা প্রশাসন সিদ্ধান্ত। আমরা সাসপেন্ড করেছি, কিন্তু অ্যারেস্ট তো আমরা করিনি, পুলিশ প্রশাসন করেছি। না, যখন দলীয় স্তরে আলোচনা চলছে, দলীয় স্তরে একটা শৃঙ্খলা, একটা ফাইন্ডিং টিম আমাদের গিয়ে উত্তমকে বহিষ্কার করেছে, তাদের পর্যালোচনা চলছে, তারা অনেক মানুষের সাথে কথা বলছে। রিপোর্ট আসুক, তখন দেখা যাবে। শাহজাহানকে তৃণমূলের লোকসভার আগে থেকে নাম বাদ দেওয়া হয়েছে, মানে এই যে মার্ডার কেস থাকা সত্ত্বেও গ্রেফতার করা হচ্ছে না, অভিযোগ আনা হচ্ছে না, তাই জন্য কি বারবার মনে হচ্ছে? আমি জানি না, আমি তো পুলিশে চাকরি করিনি কোনো দিন, আর পুলিশের খবরও আমি রাখি। অতএব এর উত্তর আমার কাছে জানা নেই, আপনার কাছে হতে হবে। কিন্তু এখন তো কোর্টে হ্যাঁ, আমি বললাম তো, আমার কাছে তো কোনো এর কিছু নেই, ওটা আমি বলতে পারবো না। আমি রাজনীতি করি, রাজনীতির কথা বলতে পারবো, এগুলো বলতে পারবো না। শাহজাহানের ক্ষেত্রে কি নেতাদের গ্রেফতার করা হলো, নেতৃত্ব বদল করা হলো, কিন্তু জনরোষ কমছে না। একদম জনরস কমে গেছে। আপনাদের টিভিতে প্রতিদিন একই মুখ, এক মুখকে রোজ দাঁড় করানো হচ্ছে, টিভি ক্যামেরা যাচ্ছে, ওদের ছবি দেখাচ্ছে। এখন বাংলার মানুষ বুঝে গেছে, একই মুখের 10-15 জন ঘুরিয়ে ফিরিয়ে টিভিতে বলছে, সারা সন্দেশখালী শান্ত। এটা তো লোকসভা রেজাল্টের পরে আপনাকে উত্তর দেবো।